স্ক্যাবিস বা খোসপাসরা কি? চুলকানি রোগগুলোর মধ্যে স্ক্যাবিস একটি বিরক্তিকর ও বিব্রতকর সমস্যা। সহজ বাংলায় যাকে আমরা খাজলি বা খোসপাসরা বলি, মেডিকেল সায়েন্সের ভাষায় যেটাকে স্ক্যাবিস বলা হয়ে থাকে। অ্যালার্জি বা চুলকানি বিভিন্ন রকমের হতে পারে। স্ক্যাবিস, খোসপাসরা বা চুলকানি একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। বিশেষজ্ঞগণের মতে বিশ্বব্যাপী প্রায় ৩০ কোটি মানুষ প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়। সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এই রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। সারকপটিস স্ক্যাবি নামক একটি পরজীবী আমাদের ত্বকে প্রবেশ করে এবং ত্বকের অগভীরে ডিম পাড়তে থাকে এবং ক্রমশ বংশবিস্তার করতে থাকে। এতে আমাদের ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হতে থাকে। একে স্ক্যাবিস বা খোসপাসরা বলা হয়। কিভাবে স্ক্যাবিস ছড়ায় একটু খেয়াল করলেই দেখতে পাবেন, আক্রান্ত জায়গায় ত্বকের উপর একদম সোজা বা সামান্য বাঁকানো কালো সুতোর মতো ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায় এবং স্বাভাবিকভাবেই এইসব রেখার শেষ ভাগে ছোট দানা অথবা পানিযুক্ত ছোট ছোট ফুসকুড়ি থাকে এবং এই দানা বা ফুসকুড়িযুক্ত অঞ্চলই মাইট নামক পরজীবীর আবাসস্থল। এখানেই এরা বাসা বাঁধে ও ডিম পাড়ে। মাইট পরজীবীগুলো মানুষের উষ্ণতা এবং গন্ধে আকৃষ্ট হয়েই বাসা বাঁধে। এরা 0.3 মিলিমিটার লম্বা হয় এবং স্ত্রী পরজীবী চামড়ার সংক্রমণের 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ডিম পাড়তে শুরু করে এবং প্রতিদিন 2 থেকে 3টি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বেরিয়ে পূর্ণবয়স্ক হতে সময় লাগে 10 দিনের মতো। মূলত এই ডিম ফোটার সময় যখনই এক ধরনের তরল পিচ্ছিল মিউকাসের মতো পদার্থ বের হয়, ঠিক তখনই আমাদের শরীর প্রচুর পরিমাণে চুলকাতে থাকে। শিশুদের বেলায় বা মারাত্মক আকারে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ছোট ছোট ফোস্কা বা ঘা হতে দেখা যায়। আক্রান্ত হওয়ার 3 বা 4 দিন পরে আমরা বুঝতে পারি স্ক্যাবিস বা খোসপাসরা হয়েছে। লক্ষণগুলো দেখলে বুঝবেন খোসপাসরা হয়েছে। তোগুলো লক্ষণ দেখে আমরা বুঝতে পারি এটি খোসপাসরা কিনা। এটি প্রথমে ফুসকুড়ির মতো দেখা যাবে, ধীরে ধীরে লালচে দানা আকৃতির হতে থাকবে এবং কয়েকদিন পর পানিযুক্ত ব্লিস্টার দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক ঘা ও পুঁজ দেখা দিতে পারে। প্রথম দিকে হাতের আঙ্গুলের ফাঁকে হয়ে থাকে, পরে সেটি নাভির কাছে গিয়ে ছড়িয়ে পড়ে। এরপর কবজি, কনুই ও কনুইয়ের সম্মুখ ভাগ, মাথার স্কাল্প, স্তনের বোটায়, নাভি, তলপেট, যৌনাঙ্গের আশেপাশে এবং শরীরের ভাঁজ পড়া অংশগুলোতে সংক্রমিত হতে থাকে। সংক্রমিত হওয়ার 3 থেকে 4 দিনের মাথায় আক্রান্ত স্থানে চুলকানি শুরু হয়। তবে রাতে চুলকানির তীব্রতা বাড়তে থাকে, কেননা রাতে গরম বিছানায় মাইট পরজীবীগুলো চামড়ার নিচে চলাচল করতে শুরু করে। খোসপাসরা কাদের বেশি হয়? এতে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, কেননা শিশুদের চামড়া বেশি সেনসিটিভ থাকে। এছাড়াও হাইজিন মেনটেন করতে না পারায় শিশুদের মধ্যে খোসপাসরা বেশি ছড়ায়, কারণ শিশুদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার কিছুদিন পর লোমকূপের গোড়া স্টেফাইলোকক্কাস ও স্ট্রেপ্টোকক্কাস নামক জীবাণু দ্বারা আক্রান্ত হয়। ফলে ত্বকে গভীর ক্ষত দেখা দেয়, এমনকি ত্বকে সেলুলাইটিসও দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে অনেক শিশু ক্রনিক একজিমা ডিজিজে ভুগতে থাকে। তাছাড়া বাচ্চাদের খোসপাসরা দেখা দেওয়ার পর সঠিক চিকিৎসা দিতে না পারলে তারা চুলকিয়ে ইনফেকশন করে ফেলে। শিশুরা ছাড়াও সব বয়সের লোকেরাই স্ক্যাবিসে আক্রান্ত হয়ে থাকে। স্ক্যাবিস বা খোসপাসরা হওয়ার প্রধান কারণ কি কি? একই বিছানায় অনেকে গাদাগাদি করে শোয়া, ঘনিষ্ঠ সহচার্যে থাকা, আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা, আক্রান্ত ব্যক্তির বালিশ, তোয়ালে, বিছানা ব্যবহার করা, ঘনবসতিপূর্ণ এলাকা, কারাগার, চাইল্ড কেয়ার, মেস ও স্কুল হোস্টেলগুলোতে গাদাগাদি করে থাকা, অসতর্কতায় পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়া। স্ক্যাবিস থেকে বাঁচার উপায় কি? সাধারণত কিছু হাইজিন বা স্বাস্থ্যবিধি মেনে চললে এ ধরনের বিরক্তিকর রোগ এড়ানো সম্ভব। একজনের গামছা, তোয়ালে ও বালিশ অন্য কেউ ব্যবহার করবেন না। নিয়মিত ব্যবহারের জামা কাপড় আলাদা রাখুন। বিছানা, জামা কাপড় নিয়মিত সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে অন্তত 4 ঘন্টা শুকাতে দিন। কড়া রোদ না থাকলে জামা কাপড় ইস্ত্রি করে নিন। একই বিছানায় অনেকে গাদাগাদি করে থাকবেন না। ঘনিষ্ঠ সহচার্যে থাকা বা পরিবারের সবাই একসাথে চিকিৎসা নিন। হাতের আঙুলের নখ ছোট করে ফেলুন। পুকুরে গোসল করলে খেয়াল রাখুন পুকুরের পানি যেন পরিষ্কার থাকে। তাছাড়া আক্রান্ত অবস্থায় আলাদাভাবে গোসল করা উত্তম, যাতে অন্য কেউ সংক্রমিত না হয়। পার্সোনাল হাইজিন মেনটেইন করুন। পুষ্টিকর এবং ভিটামিন সি জাতীয় খাবার খান।
স্ক্যাবিস বা খোসপচরার চিকিৎসা কি? রোগীর শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ করে স্ক্যাবিস শনাক্ত হলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পারমেথ্রিন 5% ক্রিম বা মেলিথিয়ন 0.5% নামের লোশন দিয়ে থাকেন। এই ক্রিম বা লোশন রোগীর ঘাট থেকে পায়ের পাতার নিচ পর্যন্ত ব্যবহার করতে হয়। চিকিৎসকরা কখনো কখনো কন্ডিশন অনুযায়ী পারমেথ্রিনের পরিবর্তে ক্রোটামিটন বা লিন্ডেন লোশন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। যদি ইনফেকশন বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। যেহেতু মাইটস একটি প্যারাসাইট, সেজন্য চিকিৎসকরা অ্যান্টিপ্যারাসাইটিক এজেন্ট হিসেবে পরবর্তীতে আইবারমেট্রিক ট্যাবলেট দিয়ে থাকেন। মারাত্মকভাবে আক্রান্ত না হলে শুধু ক্রিম বা লোশন ব্যবহার করলেই সাধারণত স্ক্যাবিস ভালো হয়ে যায়। তাছাড়া নিম পাতা ব্যবহার করতে পারেন, এটি অ্যান্টিপ্যারাসাইটিক হিসেবে কাজ করে। খোসপচরা সঠিক সময়ে চিকিৎসা না করালে গ্লোমেরুলোনেফ্রাইটিস নামক কিডনির প্রদাহ সৃষ্টি হতে পারে। অবশ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা গুরুতর ক্ষেত্রে কর্টিকস্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকেন, যা কোনো অবস্থাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমতি ব্যতীত ব্যবহার করা উচিত নয়। তাই স্ক্যাবিস বা খোসপচরা হলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং হেলথ ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।